লোকটির চোখ থেকে হঠাৎ সোনালি আলো বের হলো। সে মহিলার কপালে রূপার একটি সুই ঢুকালো, কিছু মন্ত্র বলল এবং তার জাদুকরী শক্তি মহিলার শরীরে প্রবেশ করলো। পরের মুহূর্তেই মহিলাটি আবার বেঁচে গেল। কিছুদিন আগে লোকটি তার বোনের সঙ্গে গ্রামে কাজ করছিল। তখন তার বোনের প্রাক্তন প্রেমিক এসে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। বোনকে বাঁচাতে গিয়ে লোকটি পড়ে গেল এবং মাথা পাথরের সাথে ধাক্কা খেল। ঠিক তখন তার গলার লকেট হঠাৎ জ্বলে উঠল এবং একটি রহস্যময় শক্তি তার শরীরে প্রবেশ করল। এক অলৌকিক ঘটনার মতো লোকটি আবার বেঁচে গেল এবং তার মধ্যে জাদুকরী শক্তি এসে গেল। সে এক লাথিতে প্রাক্তন প্রেমিককে মাটিতে ফেলে দিল। বাড়ি ফিরে সে জানতে পারল বাবার নির্মাণ সাইটে একটি দুর্ঘটনা ঘটেছে, একজন মারা গেছে এবং মৃত ব্যক্তির পরিবার 10 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছে। লোকটি ভয় পেল না, সে ঠিক করলো জাদুকরী শক্তি ব্যবহার করে মৃত ব্যক্তিকে আবার বাঁচাবে। সে লোকটির কপালে রূপার সুই ঢোকালো, মন্ত্র বলল এবং লোকটি আবার জীবিত হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। প্রেমিকের বাবা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। এরপর লোকটি সিদ্ধান্ত নিল তার শক্তি ব্যবহার করবে পরিবারের সাহায্যের জন্য। সে বাগানে জাদু করলো। দেখতে দেখতে গাছের নাশপাতিগুলো বড় ও রসে ভরা হয়ে গেল। সে সেই ফলগুলো বিক্রি করতে হোটেলে গেল। হোটেলের ম্যানেজার তাকে ঠাট্টা করলো এবং প্রতারণা করার চেষ্টা করলো। তখন লোকটি দেখলো হোটেলের মহিলা সিইওর গলা খারাপ। সে বলল, আমার নাশপাতি খাও, তোমার ব্যথা ঠিক হবে। সিইও ফলগুলো খেলেন এবং সত্যি তার গলা সেরে গেল। এরপর সিইও সব নাশপাতি কিনে নিলেন।